হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ কিন্তু একদম মর্নিং সকাল সকাল একদম হাজির হয়ে গেছি নতুন একটা ব্লগ, নতুন একটা ভিডিও, নতুন একটা দিন। তো যাই হোক, পেছনে দেখতেই পাচ্ছ একটা মন্দির, খুব সুন্দর মন্দিরটা। এটা কিন্তু কালী মন্দির। তো আজকের ব্লগটা কিন্তু খুবই খুবই ভালো হতে চলেছে। তোমরা সবাই দেখো, পুরোটা সাথে থেকো, দেখতে থাকো। তো চলো প্রথমে যাওয়া যাক। ফার্স্ট কিন্তু পুজো নিয়ে নেবো। পুজোর এই জন্য নিয়ে নেবো, আজ চলে এসেছি দুর্গাপুর শিবশক্তি ধাম মন্দিরে। তো চলো শিবশক্তি ধামে ভেতরে যাওয়া যাক। প্রথমে তোমাদের মায়ের দর্শন করিয়ে দিই, যে সামনে মা আছে, মায়ের দর্শন করিয়ে দিই। আর এই দিকে কিন্তু পুজো নিচ্ছে। এই যে দেখেন, এই যে দোকান, এখানে এই যে দোকান আছে, দোকানে এখান থেকে কিন্তু পুজোর জিনিসপত্র নিয়ে নিচ্ছে। পুজোর ওই আর কি, এখানে কলা আছে, প্যাড়া লাড্ডু আছে, এইসব আছে। তো এইসব নিয়ে কিন্তু আজকে পুজো দেওয়া হবে। আর আমরা ফুল বেলপাতা বাড়িতেই কিন্তু নিয়ে এসেছি। তো যাই হোক, চলো এখানে পুজোটা কেনা হোক যাকতে, ততক্ষণ আমি এখানে মাকে একটু দর্শন করে আসি, প্রণাম করে আসি। চলো। তা আমরা চলে এসেছি গোপাল মাঠ শিবশক্তি ধাম। অনেকেই চেনো এই জায়গাটা, খুবই বিখ্যাত, অনেকেই আসে। আর এটা স্থাপত্য হয়েছে 2021 সালে। তো তার বাইরে, এই শিবশক্তি ধামের বাইরে একটা কালী মন্দির আর একটা শিব মন্দির রয়েছে। সেটাই প্রথমে দেখিয়ে দিলাম, কেননা যেহেতু ঢুকছিলাম, ঢোকার আগে চোখে পড়ে গেল। তা আগে ভাবলাম একটু মায়ের দর্শন করে নিই, তারপরে ভেতরে যাব। এখানে মা কালীকে দর্শন করে, প্রণাম করে তারপরে বেরিয়ে যাব, মন্দিরের ভেতর দিকে যাব। এটা কিন্তু মন্দিরের বাইরে। কারা কারা এসছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এখানে মাকে দর্শন করা হলো। দর্শন করার পর এই পাশেই কিন্তু রয়েছে বাবা ভোলানাথ। তো চলো বাবা মহাদেবকেও একটু দর্শন করে নেওয়া যাক। এখানে মহাদেবকে দর্শন করে তারপরে মন্দিরের ভেতর দিকে যাওয়া যাবে। আর মন্দিরের টাইম হচ্ছে কিন্তু সকাল 6টার থেকে 11টা পর্যন্ত খোলা থাকে। আর এদিকে বিকেল হচ্ছে 5টার থেকে 7টা, সাড়ে 7টা এরকম টাইম পর্যন্ত খোলা থাকে। তো এখানে মহাদেবকেও দর্শন করলাম। এবার যাব মন্দিরের ভেতরে। বেশ সুন্দর করে সাজানো আছে কিন্তু, তাই না? তো অনেক দিন থেকে ভাবছিলাম যাব যাব, তো যাই হোক ফাইনালি যাওয়া হলো। এটা নিয়ে আমার 4বার যাওয়া হলো এখানে। কে কে কবার এসছো অবশ্যই কিন্তু জানাবে। তো চলো এবার চলে এলাম মেন শিবশক্তি ধামের গেটের কাছে। এই যে এন্ট্রান্সটা ঠিক এরকম, গেটটা বাইরের। আর একদম দুর্গাপুর যাওয়ার রাস্তাতে একদম ফ্লাইওভারতেই কিন্তু দেখতে পাওয়া যায় মন্দিরটা। বেশ, গেটের ভেতরে চললাম এবার ঢুকে। আর এখানে কিন্তু বেল্ট পরে অ্যালাউ নেই, বেল্ট কিন্তু খুলে আসতে হবে। যে কোনো চামড়ার ব্যাগ যদি থাকে, সেই ব্যাগটাও কিন্তু অ্যালাউ থাকে না ভেতরে। তো ঢুকতেই দেখো একটা ডান দিকে পড়ে একটা পুকুর। ওই পুকুরের জলে কিন্তু বাবার পুজো হয়। বেশ মাছ ছাড়া আছে, মাছগুলো দেখো কি সুন্দর কিলবিল কিলবিল করে বেড়াচ্ছে। কি মাছ জানি না, বেশ লালচে লালচে টাইপের ছিল মাছগুলো। আর মাছ তো আমি চিনি না, প্রথম নম্বর এটাই বলছি। তো এখান থেকে দেখো মন্দিরের ভিউটা একটু দেখে নাও, ভিউটা দেখো কি দারুণ। আর এখানে বেশ সুন্দর করে সাজানো চারিদিকে, প্রচুর গাছ লাগানো আছে, প্রচুর প্রচুর গাছপালা লাগানো রয়েছে চারিদিকের পরিবেশটা খুবই সুন্দর। খুব ভালো লাগে এই মন্দিরটাতে এলে। আর বেশ অনেকটা এরিয়া জুড়ে, তাই না? তো টুকটুক করে চললাম এবারে বাবার দর্শনের জন্য আর পুজো দেওয়ার জন্য। অনেক দিন থেকে পুজো দেবো ভাবছি, তাই পুজো দেওয়ার জন্য চলে গেলাম। আর তোমরাও যারা বাইরে থেকে আসবে, এখানে কিন্তু পুজোর সমস্ত কিছু জিনিসপত্র এই মন্দিরের গেটের বাইরে কিন্তু কিনতে পাওয়া যায়। পুজোর জন্য কোনো অসুবিধা নেই, সমস্ত কিছু পাবে। ফুল বেলপাতা থেকে শুরু করে ফল মিষ্টি যাবতীয় জিনিস এখানে কিন্তু কিনতে পাওয়া যায় বাবাকে চাপানোর জন্য। আর অবশ্য সাথে একটা ঘটি এনো পারলে, বাবার মাথায় জল ঢালার জন্য। আর না আনলে এখানে ওই যে গেটের বাইরে যে দোকান আছে, সেই দোকান থেকে তোমরা পেয়ে যাবে। আর এখানে দেখো, এই যে গেটটা তালা দেওয়া আছে, এর ভেতর কিন্তু যে ফুল চাষ করা হয়, এগুলো সম্পূর্ণ বাবার জন্য, পুজোর জন্য, পুজোর কাজেই লাগে। এখানে কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হয় না, বাইরের থেকে সবাই দেখে। আমি একটু বাইরে থেকে দেখলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম। আর পুরো মন্দিরের ভিউটা একদম বাইরে থেকে দেখিয়ে দিলাম। এবারে চললাম, এখানে নন্দী মহারাজ বসে আছেন। আর ভেতরে কিন্তু বাবার কাছে আমরা পুজো দিয়ে দিলাম। আর কি সুন্দর করে দেখো সাজানো হয়। 11:30টার সময় বাবার ভোগ চাপানো হয়। 11:30টার টাইমে মানে ভাতের ভোগ দেওয়া হয়। সেই টাইমে কিন্তু বাবাকে পুরো একদম চান টান করে পরিষ্কার করে তারপরে বাবাকে কিন্তু ভোগ দেওয়া হয়। এই ভোগে আমরা একবার খেয়ে এসেছি, বাবাকে ভোগ দিয়েছিল সেই টাইমে আমরা কিন্তু ছিলাম ওখানে মন্দিরে।
বাবার ভোগ দেওয়া হয়ে গেল, তারপর কিন্তু আমরা খেয়েছিলাম সেই টাইমে। আর এইবারে গিয়েছিলাম আমরা খুব সকাল সকাল গিয়েছিলাম, তাই সকাল সকাল আমরা পুজো টুজো দিয়ে চলে এলাম, জল ঢাললাম বাবাকে খুব ভালো করে, একদম ভেতরে ঢুকে সুন্দর করে পুরোহিত মশাইরা কিন্তু পুজো করায়। এই একটা জিনিস খুব ভালো লাগে এখানে। আর এদিকে ছিল যজ্ঞিকুণ্ড, ওখানে যজ্ঞ হয় যে কোনো সময় বাবার যখনই পুজো মেন পুজোগুলো থাকে সেই টাইমে কিন্তু যজ্ঞ হয়। তো সুন্দর করে চারিপাশটা কিন্তু গাছপালা একদম সবুজে ঘেরা, চারিদিকটা সুন্দর সাজানো গোছানো, খুবই ভালো লাগে। মন্দিরটা খুব সুন্দর, মানে এত সুন্দর আদলে গড়ে তুলেছে, খুবই ভালো লাগে দেখতে। তো মন্দিরের চূড়াটাও দর্শন করো তোমরা সবাই, তো দূরের থেকে দেখো, মানে অসম্ভব সুন্দর লাগে মন্দিরটা। তো চারিদিকটা তো ঘুরে দেখাই হলো, চারিদিকটা ঘুরলাম, তারপরে ঘোরার পরে একটু মন্দিরে পরিক্রমা করছিলাম, পরিক্রমা করে নিলাম, আবার আসছিলাম। তো দেখো এই মেশিনগুলো জলে যখন জল নিয়ে গেলাম তখন কিন্তু চালু ছিল না, এবার কিন্তু চালু হয়েছে। তো দেখো বেশ সুন্দর লাগছে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে। আর এই যে গাছটা দেখাচ্ছি, একজনকে জিজ্ঞাসা করলাম এই গাছটা কি, বললো রুদ্রাক্ষের গাছ। তো দেখো গাছে কিন্তু রুদ্রাক্ষ ফল কিন্তু ধরেও আছে। তো আমরা জানি না, এই প্রথম দেখলাম গাছটা, আর একজনে বললো তাই বুঝতে পারলাম, না হলে আমি কিন্তু জানি। এখানেও ফুল চাষ করা হয় বাবার পুজোর জন্য। কেমন লাগলো অবশ্যই। এভরিওয়ান, আমরা পুজো টুজো দিয়ে বাড়ি চলে এসেছি, বাড়ি এসে চেঞ্জও করে নিয়েছি। আর আমরা খুব ভালো করে পুজো দিয়েছি। যখন গেছিলাম একদম ফাঁকা ছিল, কেউ ছিল না। তারপর আমরা পুজো দেওয়ার পর যখনই বেরোলাম, আস্তে 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 কিন্তু পুরো ভিড় হতে শুরু হলো। আর এগুলোকে ইগনোর করবে, কারণ অনেক জামা কাপড় বেরিয়ে যায়, শিবরাত্রি গেছে, সেই পুরো একদম ভর্তি হয়ে আছে চারদিকে। কি আর বলবো, বলার কিছু নেই। আর এটা তো এখনই এসে ছেড়ে ফেললাম কাপড়টা, ঠিক আছে, তবে চেঞ্জ করে নিলাম। আমি এখন একটু বাইরে যাব, আমার আরও একটু কাজ আছে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি খুব ভালো লাগে তো একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও। তাহলে এখনকার মতো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার দেখা হবে নেক্সট কোনো একটা নতুন ব্লগে। তো আজকের মতো এখানেই রাখলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, শুভ দুপুর, কারণ 12টা বেরিয়ে গেছে। টাটা।